দেশ আগে নাকি দল আগে? বিএনপি জামায়াত এনসিপির রাজনীতি কোন পথে? একটি বাক্য, একটি প্রশ্ন, একটি বাস্তবতা। এই দেশ কোনো নির্দিষ্ট দলের না, এই দেশ আমাদের সবার। গণঅভ্যুত্থানের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে অর্চিয়া স্পোর্শিয়ার এই কথাগুলো অনেকের কাছেই হয়তো আবেগঘন শোনাতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এই বাক্যটি এক গভীর রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। দেশ আগে নাকি দল আগে? চলতি বছরের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নতুনভাবে বিন্যস্ত হয়েছে। দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে, অন্যদিকে বিরোধী আসনে রয়েছে জামায়াত ও এনসিপি। বাহ্যিকভাবে এটি গণতন্ত্রের পুনরুদ্ধারের একটি ইতিবাচক চিত্র, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন, নাকি শুধু ক্ষমতার পালাবদল? কারণ গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা নির্বাচন নয়, নির্বাচন পরবর্তী আচরণ। ক্ষমতা হাতে পাবার পর রাজনৈতিক দলগুলো কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, সেখানেই নির্ধারিত হয় তারা দেশকে অগ্রাধিকার দিচ্ছে নাকি দলকে। এই জায়গাতেই স্পোর্শিয়ার প্রশ্নটি আবার ফিরে আসে। এই দেশ কার? এবং আরও গুরুত্বপূর্ণ, এই দেশে সাধারণ মানুষের জায়গা কোথায়?